বলি ও জটিলা। हो दीदी জটিলা, अरे दीदी এসেছে। আর দিদি বলা ওঠা দিদি। একটু আগে বলছিল বলে ঝাঁটা বিড়বো করতেন, এখন দিদি দিদি রে মরে ओ दीदी নিহা পুরি যে একটু আগে বলছে ঝাঁটা বিড়বো করতে, এখন দিদি দিদি বলে ফুলে উঠছে। ओ दीदी তুই রাগ করেছিস? তোর সঙ্গে একবারে কথা বলবো না। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি মা ঝিয়ে মিলে বলে ঝাঁটা বিড়বো গর্দা নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে দিদি শোন, বল। আরে একটু তোর ভুল হয়েছে। কেন? কেন জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, ও। আর যদিও বা এসেছিস, যদি আমাকে আগে একটু পরিচয়টা দিতিস, আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। বাদে জটিলা, আচ্ছা বাদ দিয়ে দে। এ আমারই ভুল, এই যে ক্ষমা করে দে মাইরি। আচ্ছা বাদ দিয়ে দে। হ্যাঁ, ক্ষমা শোন কর। দিদি, তুই অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ। একটু বস না। বেশ, কি গো মাইরা, বোনের বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপর গল্প গুজব করবো, তারপর বাড়ি যাবো। হ্যাঁ ভালো মন্দ খাবো তো। বেশ, 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 বল। এসেছিস যখন, রাধে রাধে। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে হ্যাঁ। তব মুখ খানি। মিয়া পুড়ে যাবে, একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ছে। স্মৃতির নপুরে আহা, আজ তবু ছায়া পড়ে কানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে জানি। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে কানে। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা বাবা, কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মাইরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। ও গো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে। ও গো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে। মন থেকে কি তারে মোছা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসনে নিতাই গৌর দেবানন্দে হরি 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 গো। ভোলা যায় তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগে যে ওই গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, আরে আছে মানে কি, কি? আগে যাচ্ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে দিদি। বাবা 10 গুণ? হ্যাঁ তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি, আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন
কেন জানিস বল। এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খায় না, কি গো ঠাকুমা? এই বল, অলাঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ, পেট ফুলে একবারে লাউ হয়ে যায়। তাই না? মানুষ এখন দুধের বদলে সেইটা খাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ নয় খেয়ে খালে পরে রেখো বছর, হরি বল, যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, গা খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। তাই না? হরি বল। হ্যাঁ, একবার ফুললো। হ্যাঁ, ফুলটু। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম, জটিলাকে একটু লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বুঝে বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত করে দুধের কেজি হ্যাঁ, না লিটার? 40। বাবা, সেখানে বৌদি বলে 40, ঠাকুমা বলে 50। 50 40 50? না না না, হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদি তার হেসে হেসে ডিগ বাজি খেলে দেখলে, হরি হেসা হেসা মরে আলো একবার। যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে? এক পদে 3 পোয়া জল মারে, অলাঠা দুধে ছানা কাটবে, ছানা হবে তাতে। আর যে বৌদি 50 টাকা করে, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। 70 পয়েন্ট দুধ আছে একবারে। হ্যাঁ গো, মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। আগো সেরকম মোটা দুধও আছে। কি গো, মোটা দুধে বেশি ছানা, পাতলা দুধে কম ছানা, রাধে রাধে। তাই না? আচ্ছা মায়েরা, 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওলা ওঠা ডিগ বাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখি। বলি জটিলা, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দধি দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, এই আরে শুনি আমার মাথাটা চিমচিম করছে রে। তাহলে চল রে, আরে কোথায় যাবো রে দিদি? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো? আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোড়া চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোড়া পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোড়া চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোড়া চলে যাব। মোরা পৌঁছে যাব। মোড়া চলে যাব। মোরা পৌঁছে যাব। মোড়া চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়া পড়ে যায় আর যাবার কি শখ? আহ, মায়েরা অকেলে যা কি হবে? ও তো হাফ রাস্তা যেতে পারবে না, পটল দিলে দিবে। রাধে রাধে। তাহলে জটিলা দিতে যেতে পারবি না, আরে না না, আমি একদম পারবো না। তাহলে উপায় কি? তাহলে শোন দিদি, বল। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দধি দুধের মূল্য বেড়েছে, দাম বেড়েছে, তা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। মরবি। তবে আমি একজনকে পাঠাবো। বল কে? হ্যাঁ, কে? কে জানিস? আর নামটা শুনলে তুই একবার ঘিড় মেয়ে খেয়ে যাবি রে দিদি। বল। আমার মেয়ে কুটিলা। কুটিলা। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়া পড়ে যায়, এত বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি? মায়েরা কেন মরণ ডাকি যেন ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে ভগল ভাগ করে দিয়েছে। আর বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে বিনা দোষে ঝগড়াঝাটি করে বাজার ঘাটকে তছনছ করে তোলে, শুনেছিস? আমার মেয়ে ঝগড়া করে বাজারে কি, তাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। চলে যায়। আমার মেয়ে বাজারকে এসব করে। তাহলে শোন দিদি, বল। তুই তো আমার মেয়েকে নিয়ে যাবি না, তাহলে শোন আমিও যেতে পারবো না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারা জানেন, আমি জানি জটিলা ছেলেদের বৌমা আছে।
তার কথা একটা বার বলছি না। হরি বল। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সোজে যেতে হবে। ভাল হয়ে বেরোতে হবে। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সেটা কি আমি জানিনি, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস তাহলে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি তুই কি বলছিস? কেন রে? হ্যাঁ? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, তা মথুরা বাজারে পাঠাবো। আর শোন, তোর কথা শুনে কিনা আমার লোভটা বেড়েছে, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি রে? বৌমাকে পাঠাতে পারতাম, কিন্তু আমার ছেলে বাড়িতে নেই। ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে, আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। কি গা মায়েরা, কথা বলো না তোমরা, কথা বলো, আমরাও বলি। আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, যাতে সাপও মারে লাঠি না ভাঙে। রাধে রাধে। জটিল একটা কাজ গেলে হয় না। আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো তেমনটি করে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি শোন শোন দিদি, তুই যা বলছিস কথা না, যদি এটা সত্যি হয় তাহলে কি আমি কিন্তু আমার বৌমাকে এক্ষুনি পাঠিয়ে দেবো। রাজি? হ্যাঁ রাজি। জিও মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি গা মায়েরা, পাখি জটিল আবার বুড়া মচু। আরে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি। আর বিলম্ব না করিস না। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি।